অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমরা যারা 2026 সালে অর্ধবার্ষিক পরীক্ষা দিতেছো অষ্টম শ্রেণী থেকে বাংলা প্রথম পত্র, আজকের ভিডিওতে তোমাদেরকে সৃজনশীল কিভাবে আসবে তোমাদেরকে বুঝিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 30টা এমসিকিউ একবারে শিখাইছি উত্তর সহকারে, যেন তোমরা ভালো করে শিখতে পারো এবং পরীক্ষায় আনসার দিয়ে আসতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা দেখি। এখানে তোমাদের সময় থাকবে সৃজনশীল বা লিখিত অংশের জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। পূর্ণ মান হলো 70 থাকবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদেরকে আনসার দিতে হবে সৃজনশীল। হ্যাঁ, প্রথম তোমাদেরকে থাকবে সৃজনশীল থাকবে, এখানে লেখা আছে দেখো, গদ্য ও পণ্য অংশ থেকে কি করবে, কমপক্ষে 2টি করে 5টি সৃজনশীল উত্তর দিতে হবে। তোমাকে মাত্র কয়টা সৃজনশীল উত্তর দিতে হবে? 5টা সৃজনশীল উত্তর দিতে হবে। এখানে তোমাদের 8টা সৃজনশীল আসছে, দেখো কয়টা সৃজনশীল আসছে, এই যে দেখো 8টা সৃজনশীল আসছে। 1 থেকে 8টা সৃজনশীলের মধ্যে 3টা বাদ দিবা, দিয়া যে 5টা তোমার ভালো লাগে সেই 5টা তুমি কি করবা, পরীক্ষায় আনসার দিয়ে আসবা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যদি আমরা দেখি কমপক্ষে 2টি করে, এটাতে তোমাকে কি বোঝানো হয়েছে দেখো। খ বিভাগ, খ বিভাগ হলো গদ্যাংশ, মানে তোমাদের যে গল্পের বইটা আছে না, এই গল্পের বইতে কয়টা আসছে দেখি আমরা, একটা আসছে, 2টা, 3টা, 4টা, তারপরে 4টা আসছে। কয়টা আসছে? 4টা আসছে। 4টা থেকে কমপক্ষে তুমি কয়টা দিবা? 2টা দিতে হবে। তারপর কবিতা আছে না, কবিতা অংশ থেকে, এই যে দেখো ঘ বিভাগ, পদ্যাংশ মানে কবিতা অংশ, কবিতা অংশ থেকে আসছে 1টা, 2টা, এরপরে 3টা, 4টা, এখানে 4টা আর এখানে 4টা, এখান থেকে তুমি 2টা দিবা, ঠিক আছে। 2টা দিয়া 4টা হয়ে গেল, আর একটা বাকি রয়েছে। এই একটা তুমি কবিতা অংশ থেকে দিতে পারো, অথবা গদ্যাংশ থেকেও দিতে পারো, তোমার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তুমি দিয়ে দিবা। আশা করি তুমি সৃজনশীল আনসার করতে পারবা, এখন বুঝতে পারছো, ঠিক আছে। আর তুমি সৃজনশীল আনসার করার ক্ষেত্রে দেখো, এটার মধ্যে মার্ক থাকবে 1 মার্ক, খ নাম্বারটার মধ্যে 2 মার্ক, এটার মধ্যে 3 মার্ক, এটার মধ্যে 4 মার্ক, টোটাল এভাবে তোমাদের 10 মার্ক থাকবে, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঘ বিভাগ আনন্দ পাঠ বইটা আছে না, এই বই থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো দেখো এখানে যে কোনো 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। তোমাকে এখানে প্রশ্ন দিছে কয়টা শিক্ষার্থী বন্ধুরা? 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। তোমাকে এখানে 4টা প্রশ্ন দিছে। কোথায় থেকে? আনন্দ পাঠ বইটা আছে না, এই বই থেকে তোমাকে 4টা প্রশ্ন দিছে। তোমাকে কি করতে হবে? মাত্র 2টা উত্তর দিতে হবে। তো 2টা উত্তর দিতে হবে, ঠিক আছে। তো একটা প্রশ্নের জন্য 10 মার্ক, 2টা দিতে পারলে তুমি 20 মার্ক পাইবা। তা এখন বুঝতে পারো, দেখো 9 নাম্বারটা এখানে খ এবং খ, 10 নাম্বারটা খ এবং খ, 11 নাম্বারটা খ এবং ক। তোমাকে কি করতে হবে? প্রথম 10 নাম্বারটা যদি তুমি লেখো, 10 লিখে প্রথম খ লিখবা, লেখা এটা আনসার দিবা, দেওয়ার পরে শেষ হলে তারপরে খ লিখবা, খ লিখে কি করবা, এটা আনসার দিবা। তো এভাবে তোমাকে 2টা ভাগে কি করতে হবে, আনসার দিতে হবে। এখন তুমি 10 মার্কের জন্য কত পৃষ্ঠা লিখবা? মিনিমাম সর্বনিম্ন 2 পৃষ্ঠা লিখবা এই খ নাম্বারটা। এটাও সর্বনিম্ন 2 পৃষ্ঠা লিখবা, আর বেশি তো লিখবাই। এই 2টা মিলে তুমি কয় পৃষ্ঠা লিখবা? 4 পৃষ্ঠা লিখবা 10 মার্কের জন্য, ঠিক আছে। 4 পৃষ্ঠা অন্তত পক্ষে লিখবা, তাহলে তুমি 10 মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। তো তুমি অবশ্যই প্রশ্ন রিলেটেড উত্তর দিবা, প্রশ্নের কাছাকাছি উত্তর দিবা। অতিরিক্ত উত্তর দিবা না, যে উত্তরগুলা দেখলে তোমার শিক্ষক নাম্বার দিবে না, এইগুলা দেওয়া থেকে বিরত থাকবা, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে। আর সাজেশন পাওয়ার জন্য 01854912299 হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব।